আজকে সারা পৃথিবীতে আমেরিকাতেও 50টা শহরে শত শত শহরে 50টা স্টেট সহ শত শত শহরে আজকে সাধারণ মানুষ জেগে উঠেছে। আজকে ইহুদিবাদ জয়নবাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলেছে। তাদের এই ষড়যন্ত্রকে মানুষ আর বরদাস্ত করবে না, তাদেরকে প্রতিহত করতে হবে, পৃথিবী থেকে উৎখাত করতে হবে। এই জন্য আমরা আহ্বান জানাবো, আপনারা আজকে সারা বিশ্বের মানুষকে আমরা আহ্বান জানাবো, আসলে আপনারা অত্যাচারী এই জালেম এই জালেম ইহুদি রাষ্ট্রকে আমাদের মোকাবেলা করতে হবে। বাংলাদেশ থেকে আমরা যাব, বাংলাদেশ থেকে গিয়ে আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করব এবং ওদেরকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। এদের অপছন্দ করে আপনারা জানেন পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু এই ইহুদি জাতি যাকাত প্রদান না করে তারা সুদ ভিত্তিক ব্যবসা চালু করেছিল। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের উপরেও তওরাত নাযিল হয়েছিল এবং সেখানে একই নির্দেশ ছিল নামাজ পড়ো, যাকাত দাও। কিন্তু এই হতভাগা জাতি যাকাত না দিয়ে তারা সুদ চালু করেছিল। এই জন্য তাদের উপরে আল্লাহর অভিশাপ, এই অভিশাপ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলছেন জমি নাই, এদের নিজস্ব কোনো বাড়ি নাই। উত্তর গ্রামের যেমন কোন নিজস্ব জমি থাকে না, বাড়ি থাকে না, তেমনি ভাবে আজকে ইহুদি গোষ্ঠীর জনগোষ্ঠীর পৃথিবীতে কোনো জায়গা নাই, কোনো জমি নাই, কোনো থাকার জায়গা নাই। আমরা ইতিমধ্যেই আজকের এই মানববন্ধন থেকে এই ঘোষণা দিয়েছি, আপনারা যদি মনে করেন এই জাহাজ ইসরায়েল এবং যদি মনে করে যে ফিলিস্তিন রাষ্ট্রকে তার স্বাধীনতার সুফল ভোগ করতে দেবে না, তার স্বাধীনতা ভোগ করতে দেবে না, তাহলে তারা বোকার রাজ্যে বসবাস করবে। শুধুমাত্র ফিলিস্তিন নয়, তমাম তুমি যে দেখো তোমার ঘরে তোমার বিপরীতে আন্দোলন করেছে। প্রেস ক্লাবের সামনে আমাদের ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট মহানগরী উত্তর শাখার উদ্যোগে যে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে, এটার মূল উদ্দেশ্য হলো বর্বরচিত যে ইসরায়েলি বাহিনী, তারা মানবতার শত্রু। তারা আসলে ফিলিস্তিন গাজাবাসীদের উপরে যে শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষ সমস্ত জনগোষ্ঠীকে আসলে স্টপ জেনোসাইড বলতে যেটি বোঝায় সেই হামলা পরিচালিত করেছে। তার যে মদতদাতা গোষ্ঠী রয়েছে তাদের সবার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে শুধু বাংলাদেশ থেকে না, সারা বিশ্ব মুসলিমকে একতাবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এটি আমাদের আজকের এই মানববন্ধন থেকে মানববন্ধন করার মূল উদ্দেশ্য। ধন্যবাদ। হত্যাযজ্ঞ চলছে ফিলিস্তিনিতে, এই হত্যাযজ্ঞ ইসরায়েলের এই বর্বর আক্রমণ কিন্তু বছরের পর বছর ধরে চলে আসছে। আমরা কিছুদিন আগে যুদ্ধবিরতির একটা ঘোষণা পেয়েছিলাম, কিন্তু যুদ্ধবিরতির সকল শর্ত ভঙ্গ করে ইসরায়েল আবার আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপর এই অন্যায় গণহত্যা শুরু করেছে। এর বিপরীতে আমাদের বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের কাছে যেটি আবেদন, সেটি হচ্ছে যে মুসলমানদের ক্ষেত্রে আমরা যেহেতু একটা বডি মনে করি, তামাম বিশ্বের মুসলমানরা একটা বডি, সুতরাং ফিলিস্তিনের কোনো ভাই বা বোনকে আক্রমণ করা মানে হচ্ছে তামাম মুসলিম বিশ্বকে আক্রমণ করা। আরেকটা ছোট্ট কথা, সেটি হচ্ছে যে এটি কিন্তু আসলে শুধু মুসলমানের উপর আক্রমণ নয়, এটি হচ্ছে মানবতার উপর আক্রমণ। সুতরাং বিশ্ব ইসলামী নেতৃবৃন্দ এবং বিশ্বের সকল নেতৃবৃন্দের কাছে আমাদের দাবি হচ্ছে, মানবতা বিপন্ন হচ্ছে যে ফিলিস্তিনিতে, এই মানবতা বিপন্নতার বিপরীতে আপনারা মানবতা রক্ষার জন্য সকলে ঐক্যবদ্ধ হন। আর বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে বাংলাদেশ সরকার যা অতীতেও এই ফিলিস্তিনের পক্ষে ছিল, ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে কথা বলেছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার সর্বশেষ জাতিসংঘের ভাষণেও এ ব্যাপারে কথা বলেছে। আমরা চাই এর জন্য যে ধরনের কূটনৈতিক তৎপরতা চালানো দরকার ফিলিস্তিনের পক্ষে, বাংলাদেশ সরকার সে ধরনের কূটনৈতিক তৎপরতা চালাবে এই আগ্রাসন, এই গণহত্যা বন্ধ করবার জন্য। এটাই আমাদের দাবি, এটাই আমাদের আবেদন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে।